গেল কয়েকদিনের বর্ষণ ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে ভোলা, পটুয়াখালীর গলাচিপা, কলাপাড়া, রাঙ্গাবালী, দশমিনা, বাউফল, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলার 50টির মতো চর। বরগুনায় বিভিন্ন নদ নদীর পানিতে তলিয়ে গেছে নিচু অঞ্চল। পূর্ণিমার জোয়ার ও উজানের ঢলের পানির চাপেই সাময়িক বন্যা হচ্ছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী। উপকূলীয় এলাকায় যে বন্যা পরিস্থিতিটা এখন চলতেছে সেটা জোয়ারের কারণে, পূর্ণিমার কারণে এবং সাগর উত্তাল থাকার কারণে, যে 3 নম্বরে একটা সতর্ক সংকেত আছে, সেই কারণে এটা খুব বেশি স্থায়ী হবে না। আগামী 2 দিন বা 3 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। দেশের 170টি নদীর 73টি পয়েন্টে পানির গতিসীমা সর্বোচ্চ পর্যবেক্ষণ করে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানালেন, মৌসুমী জলবায়ুর কারণে নদীর পানি বাড়তে থাকলেও আগামী 10 দিনের মধ্যে নদীবাহিত বন্যার আশঙ্কা নেই। ভারতের ওই বন্যার কারণে যে পানি আমাদের ভিতর দিয়ে পাস করে বঙ্গোপসাগরে যাবে, সেই পানির কারণে চাঁপাইনবাবগঞ্জ থেকে আরিচা পর্যন্ত, বিশেষ করে রাজশাহী, হার্ডিঞ্জ, গড়াই, এই কয়েকটা নদীতে গত 4-5 দিন পানি খুবই দ্রুত বেড়েছে। 56টা জায়গায় পানি বেড়েছে, 14টা জায়গায় কমেছে এবং পানির বৃদ্ধি অব্যাহত থাকবে। এখন আমরা মৌসুমের শুরুর দিকে আছি। পানির বৃদ্ধিটা একেবারেই নর্মাল, স্বাভাবিক এবং এই বৃদ্ধি আগামী 10 দিন বা 15 দিন অব্যাহত থাকবে। তবে সেটা বন্যা পরিস্থিতি তৈরি করার মতো কোনো অবস্থায় নাই। তবে পাহাড়ি ঢলের কারণে যে বন্যা হয় তার ভবিষ্যৎবাণী এখনই করা যাবে না বলেও জানালেন পাবর এই কর্মকর্তা। তাহলে কিন্তু সেটা 2-3 দিনের বেশি বলা সম্ভব।